গাড়িতে তেল ভরা হয়ে গেছে। আমরা এবার গাড়িটা স্টার্ট করব। তো সেলফ তো যেহেতু ব্যাটারি নেই, জন্য সেলফ ব্যবহার করতে পারছি না, আমি কিক ব্যবহার করব। খুলেছে আজ কমপ্লিট এবং গাড়ি সাকসেস। স্বাগতম, আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদাভাই এটা গ্ল্যামার BS4 i30 আগের মডেল। তো দাদাভাই এই গাড়িটা আমাদের মিস্ত্রি দাদাভাইয়ের কাছে গাড়িটা অনেক দিনের কাজ করেন ছিল, কিন্তু আমাদের মিস্ত্রি দাদাভাই বলেছিল যে দাদা এটা গাড়িটা ভালো খরচা হবে, সেই জন্য কাস্টমার বললো যে আমি কাজ করতে পারবো না, এখন একটু অসুবিধার জন্য গাড়িটা অনেক দিন বাড়িতে রাখা ছিল। তো দাদাভাই এটা সমস্যা হচ্ছে, গাড়িটার ফুল সার্ভিসিং করেছিল, আরও কী কী কাজ করেছিল। তো আমাকে যেটা কাস্টমার যেটা এসে বললো যে গাড়িটা ম্যাগনেট কয়েল চেঞ্জ করতে হবে, CDI কয়েল চেঞ্জ করতে হবে, চাবিটা চেঞ্জ করতে হবে, মানে কাস্টমার যেটা আমাকে বললো, আমাকে মিস্ত্রি বলেছিল। তা আমি সবার প্রথম আমি দেখছি গাড়ির সমস্যা আছে। তো দেখো আমি চাবি অন করছি, তো ব্যাটারি ডাউন আছে, মানে ব্যাটারির কোনো কানেকশন নেই, মানে ব্যাটারি পুরো ডাউন আছে, অনেকদিন গাড়ি ছিল তো ওই জন্য ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো দেখো দাদা ভাই আমরা চেক করছি, কারেন্ট কিছু না, দেখো আমি হাত দিয়ে দেখছি, দেখো কারেন্ট কিছু না, কোনো কারেন্ট, দেখো পুরো কারেন্ট আউট আছে। তার ফলে ফল্ট না CDI ফল্ট, আমি একবার খুলে চেক করে দেখছি। তো দাদাভাই দেখো আমরা ব্যাটারি সাইডটা খুলেছি, ওই সাইডটা খুলেছি, কাউল করে খুলেছি। দেখো দাদাভাই ব্যাটারিটা আশা করি পুরো ডাউন আছে, কেন একটা কন্ডেন্সার লাগানো আছে। কন্ডেন্সার লাগানোর এই কারণে কী হয়, অনেক সময় এইসব গাড়িতে যদি ব্যাটারি চার্জ না থাকে হর্ন বাজবে না, এবং হেডলাইটটা পাওয়ারটা কমে যায়, অনেক সময় রাত্রিতে অসুবিধা হয়। এই জন্যে এটা আমাদের মিস্ত্রি দাদাভাই একটা কন্ডেন্সার লাগা নিয়েছে, কন্ডেন্সার লাগালে একটু ভোল্টেজটা বাড়ে, ওই জন্য তোমার লাইটটা একটু জোরো হয় এবং ইন্ডিকেটারও ঠিকঠাক চলে এবং হর্নটাও বাজে চলার সময় গাড়িটা স্টার্ট করার পর। তো দাদাভাই আমরা সম্পূর্ণভাবে এটা খুলেছি। তো এই দেখো CDI, তো আমাকে যেটা কাস্টমার বললো ওই CDI শর্ট আছে। তো দাদাভাই দেখো CDI যেমন পুরো 2000 উপরে দাম আছে। তো CDI আমরা তো হট করে চেঞ্জ করে দিই, তাহলে কাস্টমার অসুবিধে পড়ে যাবে, এই জন্য আমরা সর্বপ্রথম CDI চেক করবো। তো আমরা CDI আমরা কীভাবে চেক করবো, আমরা সর্বপ্রথম CDI খুলবো। CDI চেক করতে গেলে আমাদেরকে মাল্টিমিটার ব্যবহার করতে হবে। 200 কে 2000 কে আমাদেরকে রাখতে হবে। 2000 কেতে আমরা রাখি, যদি আমাদের 800 থেকে 1550 পর্যন্ত যদি আমাদের এখানে পয়েন্ট দেখা যায়, তাহলে জানবো যে আমাদের CDI ঠিক আছে। কিংবা যদি আমাদের পয়েন্ট যদি 0 দেখায় বা 200, 300, 400 দেখায়, তাহলে আমাদের CDI জন্য কোনো প্রবলেম আছে। তো আমরা সবার প্রথম দেখছি এটা কতটা দেখাচ্ছে। দেখো দাদা ভাই 1500, 28, 30, 58, 60। দাদা ভাই আমি কী বললাম, যদি 1500 মানে 800 থেকে যদি 1550 তক হয়, 48, 50, তাহলে আমাদের CDI ঠিক আছে। কিন্তু যদি 50 উপরে চলে যায়, তাহলে কিন্তু CDI কিন্তু প্রবলেম আছে। মানে কী হবে, গাড়িটা স্টার্ট হবে কিন্তু পিক আপ নেবে না, গাড়িটা চালাবার সময় হেঁচকা হয়ে চলবে, গাড়িটা প্রবলেম করবে। তো আমরা CDI, আমি CDI আমি ব্যবহার করে দেখাচ্ছি। দেখো আমি CDI দেখাচ্ছি, আমরা CDI লাগালাম, চাবি অন আছে। হালকা কাজ, দেখো দূর থেকে দাদা ভাই কোনো কারেন্ট নাই, দেখো সামনে যদি করছি তাহলে কারেন্ট আসছি, দেখো একবার করে আসছে, কিন্তু আমরা যখন দূরে রাখছি তখন দাদা ভাই কোনো কারেন্ট নাই। দেখো একবার করে কাটছে, একবার করে ঠিকঠাক আসছে। দেখো আমি কনফার্ম করার জন্য আমি আর্মেচার কলটা কী প্রবলেম আছে, দেখো এটা আর্মেচার কল কানেকশান। আমরা মাল্টিমিটার কন্টিনিউতে রাখবো, কন্টিনিউটিতে এখানে পিপ মুডে এখানে রাখলাম। এরপর আমরা চেক করবো, তারপর আমরা পিক আপ কল টেস্ট করবো, এখানে আর্থিং দেবো। দেখো 242, মানে পিক আপ কল ওকে আছে। এবার আমরা চেক করবো আর্মেচার কল, যেটা ম্যাগনেট কল, যেটা স্টার্টিং কল বা লাইট কয়েল। কি বলে দেখো সাউন্ড আসছে, মানে পিক আপ কল এবং লাইট কয়েল এবং স্টার্টিং কল আমাদের ওকে আছে, মানে আর্মেচার কলে কোনো ফল্ট নয়। পিক আপ কল 242 মানে ওকে আছে। তো দাদাভাই আমরা CDI আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। তো দাদাভাই আমি CDI খুলছি, আমি নতুন CDI ইনস্টল করবো। তারপর হিরো কোম্পানি পার্ট নাম্বারটা দেখে নাও, ঠিক আছে। তো দাম হচ্ছে 2070 টাকা। আমি এটা সিল খুলছি, নতুন CDI দেখছি আমাদের। এটা দেখো কী পড়েছে, ওইদিকে দেখলে কত আছে এবং এটা দেখো কত আছে। দেখো দাদা ভাই আমি দেখাচ্ছি, দেখো 800 থেকে শুরু। দেখো দাদা ভাই, দেখো দাদা ভাই 1508, 9 ওটা কত দেখাচ্ছিলো, দেখালাম যে CDIটা এটা আমাদের নতুন CDI, এটা আমাদের পুরানো CDI। তো এটা তোমার 400 থেকে শুরু হয়েছে, 1560 তক যাচ্ছে। এটা 800 থেকে শুরু হয়েছে, 1508, 9 তক যাচ্ছে। মানে আমাদের আমাদের CDIটা প্রবলেম আছে, আমরা CDIটা নতুন লাগাই দিলে আমাদের গাড়ি সাকসেস হয়ে যাবে। তো আমি নতুন CDIটা ইনস্টল করছি। এবার আমি কারেন্টটা চেক করেছি। এবার যে পুরাতন CDIটা লাগানো ছিল সেটাতে কীভাবে কারেন্ট দিচ্ছিল এবং এটাতে কীরকম কারেন্ট দিচ্ছে। দেখো
এটা আমি সামনে থেকে দেখছি, দেখো দূর থেকে মারছি, দেখো দেখো আমি দূর থেকে দাদা ভাই দেখো দূর থেকে আমি অনেক দূরে রেখেছি দেখো তারটা, কিন্তু আমাদের কানেকশানটা সিডিআইটা ফল্ট ছিল, আমরা সিডিআই নিয়ে চেঞ্জ করে দিলাম। এবার আমরা গাড়িটা স্টার্ট করব। তেল নাই, আমি তেল দেখো এখন পেট্রোল হচ্ছে। পুরাতন সিডিআইটা আমরা ইনস্টল করে দেখি আমাদের সমস্যাটা কী হয়েছে। নতুনটা খুলছি, আমি পুরাতনটা সিডিআইটা লাগাচ্ছি, এটা আমরা লাগাচ্ছি। এবার আমি গাড়িটা স্টার্ট করছি, দেখো দাদা ভাই স্টার্ট করছি, এই দেখো এটা দেখতে পাচ্ছি না, মানে 16 তো ঠিক আছে। আমি কি বললাম যে সিডিআইটা এটা কারেন্ট হালকা বার হচ্ছে, জন্য সিডিআইটা 16 তো ঠিক আছে, কিন্তু যখন আমরা পিক আপ নিবো বা চালাবো তখন কিন্তু আমাদের কাজ হবে না। তাই দেখো এসব বন্ধ হয়ে গেল। পুরাতনটা খুলছি, এবার নতুনটা আমরা ইনস্টল করছি, নতুন ইনস্টল করেছি। এবার আমি গাড়ি স্টার্ট করছি, গাড়িটার সমস্যা ছিল, আমাদের সমস্যাটা সম্পূর্ণ ফিটিং করব, তারপরে স্টার্ট করবো গাড়িটা। দেখি 8-9 মাস ঘরে রাখা ছিল গাড়িটা, তো এটার জন্য কার্বোরেটরে অনেক সময় জং লাগে যায়, বা পুরানো যে তেলটা থাকে সেই তেলের জন্য স্টার্টিং একটু প্রবলেম করে। কার্বোরেটর ডাউন করছি, তারপরে টাঙ্কি চাপাচ্ছি, তারপর আমি কমপ্লিট ফিটিং করার পর গাড়ি স্টার্ট করছি। দাদা ভাই দেখো আমাদের গাড়ি কমপ্লিট হওয়া সম্পূর্ণ গাড়িটা ফিটিং করেছি, তো এবার আমরা গাড়িটা স্টার্ট করব। তো দাদা ভাই আমাদের তো ব্যাটারি নেই, এই জন্য আমরা সেলফ ব্যবহার করতে পারছি না, আমরা কিক ব্যবহার করব। তো আমি স্টার্ট করছি গাড়িটা। দাদা ভাই আমাদের গাড়ি ওকে, দেখা যাচ্ছে জম কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিক আছে। দাদা ভাই যে আমাদের গাড়ির সমস্যাটা ছিল সেই সমস্যাটা দূর হয়ে গেছে, এবং আমাদের যে সমস্যা ছিল ওটা সিডিআইয়ের প্রবলেম ছিল। মানে সিডিআই কীরকম, ওই যে পুরোনো যে সিডিআইটা ছিল ওটাতে কারেন্ট হালকা হালকা বার হচ্ছিলো এবং গাড়িটা পিক আপ নিচ্ছিল না। আর নতুন সিডিআই লাগার পর গাড়িটা ফুল পিক আপ নিচ্ছে, কোনো অসুবিধা নাই। এই তো আমি দেখো স্টার্ট করছি, এখন ঠান্ডা আছে এই জন্য গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে গাড়িটা তেলও আমি হালকা তেল করে দিলাম, দেখো তো দাদা ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য লাইক এবং শেয়ার করে দিও। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ দাদা ভাই।